আপনি সারাদিনে যত বেশি সোশ্যাল মিডিয়া ইউজ করবেন, আপনার সাকসেস হবার চান্স ঠিক ততটাই কমে যাবে। জীবনে একবার হলেও এসব সোশ্যাল মিডিয়ার লাইফস্টাইল থেকে নিজেকে বার করে নিয়ে আসুন। নিজেকে পরিবর্তনের সময় কখনো একা একা আসে না, সেটাকে নিয়ে আসতে হয়। আজ থেকে 6 মাসের জন্য নিজেকে গায়েব করে দিন। সমস্ত রকমের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে নিজেকে সরিয়ে নিয়ে আসুন। হতে পারে আপনি এমনটা নয়, কিন্তু আপনার পরিচিত এমন অনেক মানুষ থাকবে যারা অন্যের অ্যাচিভমেন্ট দেখে জেলাস ফিল করে। আসলে এটা ন্যাচারাল সোশ্যাল টেন্ডেন্সি। মানুষ সবসময় নিজেকে তার পরিচিত ব্যক্তিদের থেকে উপরে রাখার চেষ্টা করে। প্রত্যেকটা জিনিসে, ফিনান্সিয়ালি, স্ট্যাটাস ওয়াইজ, রেসপেক্ট ওয়াইজ, প্রত্যেকটা লাইফের অ্যাসপেক্টে সে নিজেকে টপে রাখার চেষ্টা করে। আর যারাই তার থেকে এক স্টেপ উপরে ওঠার চেষ্টা করে, সে নিজ দায়িত্ব নিয়ে তার পা টেনে তাকে নিচে ফেলার চেষ্টা করে। তার এই প্রয়াস অনবরত চলতেই থাকে। আপনি যদি সত্যি লাইফে বড় কিছু করতে চান, তাহলে নিজেকে গায়েব করে দিন। কাউকে জানাবেন না আপনি কি করছেন, কোথায় আছেন, আপনার লাইফের মেইন পারপাস কি। এর ফলে যেটা হবে, আপনি কি করছেন কি না করছেন তাতে কাঠি করার লোক থাকবে না। কোনো দরকার নেই আপনার ফেক অ্যাপ্রিসিয়েন্সের। আপনি এমন একটা মানুষ হয়ে উঠবেন যে দিনরাত নিজেকে আপগ্রেড করতে ব্যস্ত থাকবে। কেউ জানতে পারবে না আপনি নিজের বেস্ট ভার্সন তৈরি করার জন্য প্রতিনিয়ত কাজ করছেন। আর যখন আপনার ট্রান্সফর্ম ভার্সনকে সবার সামনে তুলে ধরতে পারবেন, তখন সবাই আপনাকে এসে প্রশ্ন করবে, তুই এটা কিভাবে করলি। নিজেকে পরিবর্তন করার 3টি স্টেপ রয়েছে। প্রথম, ডিসঅ্যাপিয়ার হয়ে যাও। দ্বিতীয়, ওয়ার্ক অ্যালোন, অর্থাৎ একা একা কাজ করতে শেখো। তৃতীয়, রিঅ্যাপিয়ার, অর্থাৎ নিজের ট্রান্সফর্ম ভার্সনকে রিঅ্যাপিয়ার করা। এই 3টি স্টেপের মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট হলো নাম্বার 3। যদি এই স্টেপে এসে আপনি ভুল করেন, তাহলে আপনার ট্রান্সফর্ম করা বৃথা হয়ে দাঁড়াবে। তাহলে এবার প্রশ্ন জাগছে, নিজেকে ডিসঅ্যাপিয়ার করব কিভাবে? সোজা হিসেব, নিজের মুখ বন্ধ রাখো। আমেরিকান অথার জোয়েল অস্টেনের কথা অনুসারে, ইউ ক্যান চেঞ্জ ইউর ওয়ার্ল্ড বাই চেঞ্জিং ইউর ওয়ার্ডস, অর্থাৎ নিজের কথার দ্বারা তুমি নিজের পরিস্থিতি চেঞ্জ করতে পারবে। কারণ তোমার কথাই তোমাকে সব থেকে বেশি নিরাশায় ফেলে। তাই সবার আগে তোমার নিজের কথা বলাকে কন্ট্রোল করতে হবে। এই ভিডিওটি দেখার পর কোনো কথা কারোর সাথে শেয়ার করবেন না। সবাই জিজ্ঞেস করবে, কি রে, কি করছিস আজকাল, তোর প্ল্যান কি? ভালোভাবে উত্তর দেবে, তেমন কিছু নয়, এখনো কিছু ভাবিনি। মনে রাখবে, তোমার লাইফে কি চলছে কাউকে কিছু বলার দরকার নেই। যখন আপনার তরফ থেকে কোনো রেসপন্স আসবে না, তখন আপনি একটা মিস্ট্রি পার্সন হয়ে দাঁড়াবে। এমন মিস্ট্রি যেটাকে সে কখনোই সলভ করতে পারবে না। এর মধ্যে ফ্যামিলি, ফ্রেন্ডস, কোওয়ার্কার্স সবার ক্ষেত্রেই একই রুলস অ্যাপ্লাই হবে। বাট এই জার্নি খুব একটা সহজ হয়ে উঠবে না। সোশ্যাল মিডিয়ার এই দুনিয়ায় এখন আমাদের টেন্ডেন্সি এটাই হয়ে দাঁড়িয়েছে, কিছু কাজ শুরু করার আগেই স্ট্যাটাস, স্টোরি, রিলস বানিয়ে সবাইকে জানিয়ে দেওয়া যে তোমার লাইফে কি চলছে। নিজের ব্রেনকে রিপ্রোগ্রাম করতে হবে। অনলি কেয়ার হোয়াট ইউ থিঙ্ক। মানুষে কে কি বললো, কি ভাবলো, এত চিন্তা করলে হবে না। মানুষে যা ভাবে আপনার ব্যাপারে, তার থেকেও বেশি আপনার মনে হয় মানুষে কি ভাবলো। আসলে এটা সত্যি নয়। সবার জীবনে অনেক প্রবলেমস আছে, তারা সেটা নিয়ে ভাবতেই ব্যস্ত। আপনারা সবাই স্পটলাইট এফেক্টের ব্যাপারে নিশ্চয়ই শুনেছেন, যেখানে আপনার মনে হয় সবাই আপনাকে নিয়ে ভাবছে। আসলে সেটা কিছুই নয়। এটা আপনার ব্রেন আপনাকে ভাবাতে বাধ্য করে। আর ঠিক তখনই আপনি মানুষের কথা চিন্তা করে ইনডাইরেক্টলি তাদের ইমপ্রেস করার চেষ্টা করেন। আর যাই ডিসিশন নেন না কেন, তাদের প্রুফ করার চেষ্টা করেন। আর মোস্ট অফ দ্য টাইম আপনি তাতেও ফেল হয়ে যান। তাহলে বুঝতেই পারছেন কতটা ডিফিকাল্ট স্টেপ এটা। এই স্টেপে চলতে গেলে আপনাকে কিছু রিলেশন ব্রেক করতেও হতে পারে। মানুষের কথায় কাঠপুতুল হয়ে নাচার থেকে নিজের কথা শোনাটাই বেস্ট। আর নিজের কথা ভাবতে হলে আপনাকে নেক্সট স্টেপটা অবশ্যই মেনে নিতে হবে। হাইড ইউর পেইন, প্রোগ্রেস, টিয়ার অ্যান্ড ফেলিয়ার্স। আপনার লাইফে যত পেইন, প্রোগ্রেস, ফেলিয়ার আসবে, সবটাই আপনাকে নিজের মধ্যে রাখতে হবে। লোকে শুধু দেখবে তোমার সাকসেস। মানুষ তোমার পেইন, প্রোগ্রেস, টিয়ার, ফেলিয়ার এই সবের দাম তখনই দিতে জানে যখন তুমি সাকসেস অ্যাচিভ করতে পারবে। থমাস এডিসন 1000বার চেষ্টা করেছিলেন বাল্ব আবিষ্কার করার আগে, কিন্তু তার সেই 1000বারের ব্যর্থতার কথা একবারও মনে রাখেননি। অর্থাৎ কে কি ভাবলো
তাতে সময় নষ্ট না করে নিজের কাজে মন দিন। কিন্তু শুধু এটা করলেই হবে না, তার সাথে আপনাকে থার্ড স্টেপটা অবশ্যই ফলো করতে হবে। রিভলভ ইয়োর লাইফ অ্যারাউন্ড ক্রাশিং ইট। আপনার পুরো লাইফ এই রুলস মেনেই চলতে হবে। যদি আপনি অ্যাবসোলিউট উইনার হতে চান, আপনার জীবনের প্রত্যেকটা মুহূর্তে সেই সমস্ত গোলকে অ্যাচিভ করতে হবে যা আপনার মনে হবে এটা আপনাকে আরও এক স্টেপ এগিয়ে নিয়ে যাবে। তাই আজ থেকেই ফালতু সোশ্যাল মিডিয়া, গেমিং, রোস্টিং এ সমস্ত কিছু বাদ দিতে হবে। আপনি যতটুকু ইম্প্যাক্ট দেবেন ঠিক ততটুকুই আউটপুট পাবেন। আর এই প্রোগ্রেস যখন আপনি মাস্টার করে নেবেন, তখন আপনি নতুন একটা সেলফ খুঁজে পাবেন যেটা আপনাকে ভিতর থেকে স্যাটিসফাইড করে তুলবে। আপনার সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক দিন, কমেন্ট করে আপনার মতামত জানান, আর নতুন নতুন মোটিভেশনাল কন্টেন্ট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। স্টে স্ট্রং।